হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেল। সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল, তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি, কিন্তু ভিডিও করতে পারছি না, দুঃখের বিষয় এটাই। সময়ও হচ্ছে না ঠিকঠাক, তো ক্যামেরাটা তার মধ্যেও যে অন করবো ভুলে যাই। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা সেই রবিবারের, গত সপ্তাহের ভিডিও, তো এই সপ্তাহে ছাড়বো। তোমরা প্লিজ একটু দেখো, আর চেষ্টা করবো আমি ভিডিওটা রোজ দেওয়ার চেষ্টা করবো, না হলেও ছেড়ে ছেড়ে দুদিন একদিন ছেড়ে ছেড়ে দেবো। আসলে বন্ধুরা পেরে উঠছি না এখন। মামামকে যেহেতু স্কুলে ভর্তি করানো হয়েছে, তার ওপরেও বাড়ির কাজ মাজ নিয়ে সবই তো জানোই তোমরা, যারা যারা আমার ভিডিও দেখো, আমাকেই সব কিছু করতে হয়, ঘরের কাজকর্ম সব। তো তার জন্য না পেরে উঠি না, আর ক্যামেরাটা তো আমাকেই ধরে করতে হয় তার জন্য। তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে, আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তো দেখো না, এই ভিডিওটাই গত সপ্তাহের ভিডিও আমি এই রবিবারে ছাড়ছি। এটা রবিবারের এই ভিডিও আমার এডিট করতে একদম ভুলেও গেছি, তারপরও মনে পড়েছিল, তারপর ভাবলাম না, এটা রবিবারে ভিডিওটা আপলোড করব। তো তোমরা প্লিজ দেখো আমি এই ভিডিওটা আপলোড করলে। তো চলো বন্ধুরা, চা করে নিলাম, চা খাওয়া হবে আর বিস্কুট খাওয়া হবে চা দিয়ে। আর আজকে কিছু বানাইনি টিফিন, কারণ খেতে ইচ্ছে করছে না, তার জন্য এই যে চা আর বিস্কিট নিয়ে নিয়েছি। আর আমার মেজো মেয়ে স্কুলে একটু আঁকার প্রতিযোগিতা আছে, ওই সেখানে ওর নাম দিয়েছে, তো সেখানে বড়মশাই ওকে নিয়ে গেছে। তো তার জন্য আমি আর বড় মেয়ে চা খেয়ে নেবো, ওই জন্য নিয়ে নিয়েছি। আর বড়মশাইয়েরটা ঢেকে রেখে দিলাম বাটির মধ্যে, আসলে গরম করে দেবো। ফোন করেছিলাম, বলল যে আমি আন্টিকে ফোন করেছি, বলল দেরি আছে, 2 ঘন্টা পর 3 ঘন্টা পর গেলে হবে। তো ওই জন্য আমি তাহলে বাড়ি চলে আসছি, বাজার করে একবারে নিয়ে আসছি। তাই ভাবলাম ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে নিই, কারণ বরমশাই এখনও বাজার করে আসবে, দেরি হয়ে যাবে তার জন্য। তারপরে দেখো, বিছানা তো গোছাতে দেয় না সোনাই। আর ও এখন যেহেতু স্কুলেও যায়, এখন আর আগের মতন বিছানায় ওঠেও না, ছুটি পেয়েছে, ও ওই যে খেলতে শুরু করেছে। আর একটু মেয়ের সঙ্গে একটু দেখো বকাবকি করছিলাম, একটু আদর করে মারছিলাম, এটাই হচ্ছে ভালোবাসা। ছোট্ট আমার কিউট বাচ্চা। তো যাই হোক বন্ধুরা, বিছানাটা ওই জন্য গোছানো হয়নি, ও একটু খেলছে, খেলে নিক তারপরে গোছাবো। আর এই যে আমার বড় মেয়ে স্নান করে এসছে, মাথা টাথা ঘষেছে, তো ওই জন্য বলছে মা ঠিক আছে আমি পরে চুল টুল আঁচড়াবো, ওই খেয়ে নিই। তো ওই যে খেতে বসেছে বলছি, চা খাওয়া হয়ে গেছে। এখনও ওর বাপি নিয়ে এসছে পিঠাই পরোটার ঘুগনি আসার সময়। আমি আর বরমশাই বলেছি খাবো না, তো ও খাবে, আর মেজো পেটটা রেখে দিয়েছি। ও যখন আসবে স্কুল থেকে, ও যদি বিকালেও খাবে, ওর ভাগেরটা আর কি রেখে দিয়েছি। তাই পুচকু সোনাকে বললাম তুমি খাও দিদি ভাইয়ের থেকে। ও এক গাল নিলেও দিয়ে আর খেলো না, যেহেতু খেয়েছে না সকালে খাবার, তাই ওর পেট ভর্তি। তো যাই হোক, বড় মেয়ে পিঠাই পাওয়াটা ভালোবাসে, মেজো মেয়েও ভালোবাসে, তাই ওদের কিনে এনে দিলাম। আর আমরা ওই চা বিস্কুট খাওয়ার পরে আমি একটু মুড়ি খেয়েছিলাম শুকনো, ওই সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না, তাই খাইনি। তারপরে দেখো আমার বড়মশাই বাজার করে নিয়ে এসছে, বললাম একবারেই আনবে, তো মাছের মাথা নিয়ে এসছে, আনতে বলেছিলাম। আর মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি করবো। গাছের পুঁই শাক একদিন বিকেলবেলায় কেটে রেখেছিলাম, খানিকটা হয়েছিল, কেটে নিয়েছি, তো ভাবলাম মাছের মাথা দিয়ে করবো। তারপরে আমার মেজো মেয়ে কবে থেকে বলছে খাসির মাংস খেতে ইচ্ছা করছে, তাই জন্য নিয়ে চলে এসছে বরমশাই। আসলে আমাদের ঘরে খাসির মাংস হয় না, কারণ আমি খাইও না, রান্নাও করতে চাই না। ওর যে একটা গন্ধ, আমি নিতে পারি না। তো কে করে দেবে বলো আমি ছাড়া? এবার মায়ের কাছেও খেতে চেয়েছিল, এবার মাও ঠিকঠাক বাড়িতে থাকে না, তার কারণে হয় না। তো মা বলেছিল একদিন আমি করে দেবো, তো মশাই বলেছিল আমি কিনে এনে দেবো, মা একদিন করে দেবেন। শম্পা করে দিতে চায় না, আমি আসলে করে দিতে চাই না, অন্য কুড়ে টুড়ে ভেবো না, কিন্তু আমি শুধু গন্ধ নিতে পারি না, কিন্তু কিছু করার নেই, আজকে করে দিচ্ছি। একদিকে ভালো হয়েছে, আমার না খুব ঠান্ডা লেগেছে জানো তো বন্ধুরা, নাকে নাকে কথাও হচ্ছে, যেহেতু এই ভিডিওটা একটু দেরি করে দিয়েছি, তাই তোমরা বুঝতে পারবে না। আর তখন ঠান্ডা লেগেছে, ওই জন্য নাক বন্ধ, ওই জন্য খাসির মাংসটা যে করছি বুঝতেও পারিনি, কোনো নাকে গন্ধ আসেনি। আমি মেয়েকে বলছি কিরে আমি যে মাংস রান্না করছি গন্ধ পেয়েছিস? বলছে ভঁ ভঁ করছে গন্ধতে। তো যাই হোক, খাসির মাংস আজকে অনেক দিন পর প্রায় নিয়ে এসে, অনেক দিন পর বলতে অনেক বছর পর, অনেক বছর বলতে তো 2 বছর হয়ে গেছে। এমনি এনে খাওয়া হয়, বড়মাসাই আর কি কিনে নিয়ে আসে, সেটা খাওয়া হয়।
তো আমি রান্না করলাম 2 বছর পর প্রায়। তো যাই হোক, মেয়ে খেতে চাইছে বলে কথা, আর বড় মেয়েও খেতে ভালোবাসে না, তো ওই জন্য আনা হয় না। এবারে আমি বললাম যে তুমি আমাদের জন্য মাংস টাংস এনো না, আমরা ডিম খেয়ে নেবো বড় মেয়ে আর আমি। তো আমার বড়মশাই কি আর কথা শোনে? আমি খাই না বলে যে ওই মানুষটা আনে না, তো সেই মানুষটা কি আমাকে ফেলে কি ও মানে খাসির মাংস খাবে? তার জন্য দেখো আমাদের জন্য আবার নিয়ে এসছে মুরগির মাংস, চিকেন। তো যাই হোক বন্ধুরা, এই দেখো দুটো কড়াই রান্না হচ্ছে। এই যে মানে মাংসটা একটু আর কি করে নিয়েছি, সিটি মেরে নিয়েছি। 3টে সিটি মেরে নিয়েছি, দিয়ে মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে। তো তারপরে মশলা দিয়ে কষিয়ে ছেড়ে দিলাম। আমার বরমশাই এখন বলছে, তুমি পেঁপে দিলে না, পেঁপে ছিল না। যে হ্যাঁ, তুমি বললে না আর আমি ভুলেও গেছি। তো যাই হোক, বললা দিতে হবে না। তারপরে মাংসতে তো অনেক চর্বি ছিল, যে চর্বিটা এখন দিচ্ছি না, নাহলে না গলে যাবে, একটু পরে দিয়ে দেবো। তো ওই জন্য কষানো চলছে। আর এই যে এখন আলুগুলো এত বড় বড় করে কেটেছি, তো দিয়ে দিচ্ছি। আর চন্দ্রমুখী আলু সেদ্ধও হয়ে যাবে, কিন্তু জানি না কেন কিছু কিছু জিনিস সেদ্ধ হয়নি। আসলে বন্ধুরা, কড়াটা এতটা ছোট না, নাড়তেই পারছি না, দেখে বুঝতেই পারছো। বড় বড় কড়া আছে আমার সব, এতটাই বড় কড়া, উনুন আবার বেশি বড় হয়ে যাবে, তো ওই জন্য সব তোলা আছে। তো যাই হোক, এদিকে আমার চিকেন রান্না হচ্ছে, আর এদিকে এই রান্না হচ্ছে। দুটো কড়ায় মানে মাংস বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছের মাথার তরকারিটা হয়ে গেছে। এইবার দেখো চর্বিটা আমি দিয়ে দিচ্ছি। একবার এত ভুল করেছিলাম, চর্বি টর্বি সব শুদ্ধ আমি সিটি মেরে নিয়েছি, জানো তো বন্ধুরা। আর কি অবস্থা, পুরো তরকারিটা একদম মানে বসে গেছে। আসলে মানে আমি খাসির মাংস করি না ঠিকঠাক, তার জন্য আমার ভুল হয়ে গেছিলো। তো এবারে যাই হোক, আমি ঠিকঠাক করে করেছি। আর বড়মশাই বলেছে একদম পাতলা করে করতে, তাই পাতলা করে করেছি দেখো। আর আলুগুলো কিছু সিদ্ধ হয়েছে, কিছু কাঁচা রয়ে গেছে, তো কিছু করার নেই। আর এদিকেও আমাদের মাংসটাও হয়ে গেছে। আর বড় মেয়ে আর আমি খাবো। তো আমার বড় মেয়ে হয়তো খেলে খাবে 1 পিস খাসির মাংস, আর না হলে ও ওই চিকেনই খাবে। কারণ ও আগে খেত, এখন খেতে চায় না, কেন জানি না। আর এই দেখো মাছের মাথা দিয়ে পুঁই শাক করে নিয়েছি। তো চলো, তরকারি টরকারি একদম রেডি। আর এইদিকে ভাত করে নিয়েছি, আজকে অনেক বেলা হয়ে গেছে, তার জন্য ইন্ডাকশানে ভাতটা আজকে বসিয়েছিলাম। তো চলো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, এখন খেতে দেবো। কিছু বাসন মেজেও নিয়েছি, আর এই কটা বাসন ভাবছি পরে মাজবো, কারণ বরমশাই বলছে খুব খিদে পেয়ে গেছে। তোমাদের বলেইছিলাম যে সেরকম কিছু টিফিন করা হয়নি, মুড়ি টুড়ি খাওয়া হয়েছে তার কারণে। তো চলো, আর মেয়েদের তো খিদে পায়নি। আমার বড় মেয়ে আবার বলছে আমি পেটাই পাওয়াটা খেয়েছি, অল্প দুটো ভাত দেবে। তো ওই যে খেতে বসে গেছি। আর মেজোজন পেটাই পাওয়াটা এসে খায়নি, অনেক বেলা হয়ে গেছে। আবার স্কুল থেকে খাবারও দিয়েছিল, ফ্রাইড রাইস না পোলাও কি যাই হোক কিছু দিয়েছিল, মাংস মাংস, ও সেটা এসে খেয়ে নিচ্ছে। চলো, আজকের ভিডিওটা এখানে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।